أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا. আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যারা পিস কোচিংয়ের সাথে সদস্য, যারা পিস কোচিংকে ভালোবাসেন, পিস মাদ্রাসাকে ভালোবাসেন, তাদের জন্য ঈদের পরে আমাদের ক্লাস শুরু হয়েছে, তার কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরছি। আমি মাওলানা মোহাম্মদ জাকির হোসাইন আমার ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা সবাই বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ অনেক দিন ছুটি থাকার পরে আজকে ক্লাস শুরু হচ্ছে, তার জন্য সবাইকে মোবারকবাদ, সবাইকে ধন্যবাদ। তারা অক্লান্ত পরিশ্রম করে সুন্দরভাবে কোরআন ও হাদিসের জ্ঞান শোনার জন্য এবং শেখার জন্য এসেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। আমরা পড়াশোনা করতে এসেছি এবং আমি পবিত্র কোরআনের অসংখ্য অসংখ্য আয়াত থেকে একটি আয়াত পড়েছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইয়াগফিরু ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তাই আমাদের আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, সে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার সুযোগ করে দিলেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী রাহমাতুল লিল আলামিন, তার প্রতি আমরা দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পবিত্র কোরআনের সূরা ফাতিহা পড়া শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলতে কি কষ্ট হচ্ছে? মন খুলে বলো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আজকে আমাদের পড়া দিয়ে দেব, সামনে ক্লাসে পরীক্ষা নেব এবং এই পড়াগুলো ধরবো এবং কোরআন শরীফ ধরাবো। সেই প্রস্তুতি নিয়ে আমাদেরকে পড়তে হবে। পড়াশোনা কি বলে? জ্ঞান বুদ্ধি দোয়া রব্বি জিদনি ইলমা, জ্ঞান বুদ্ধি দোয়া রব্বি জিদনি ইলমা। কোন দিকে তাকাবো? বোর্ডের দিকে তাকাবো। কোন দিকে তাকাবো? বোর্ডের দিকে তাকাবো। একবার যদি আলিফ বলো 10টি কি হবে? আমি বলিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা যদি একবার আলিফ বলো তোমার আমলনামায় 10টা নেকি হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। মানুষ দিনে দিনে পাপ করতে করতে পাহাড় পর্যন্ত করে ফেলছে, তারা আল্লাহকে চিনছে না, রাসূলকে চিনছে না। মানুষ দিনে দিনে রাত্রে রাত্রে গোপনে এমন পাপ করে ফেলে, তার কারণে আল্লাহ তাআলা গজব আসমান থেকে নাজিল করে। বলো নাউযু বিল্লাহ।
আমাদের দেশে ভূমিকম্প, আমাদের দেশে এত জলোচ্ছ্বাস, আমাদের দেশে এত গজব কেন? আমরা আল্লাহকে ছেড়ে দিয়ে, নবীকে ছেড়ে দিয়ে শয়তানকে বন্ধু বানাইছি। আমরা দাঁড়িয়ে রাখতে চাই না, আমরা ফজরের সালাত মসজিদে দিয়ে আদায় করতে চাই না, আমরা ইশার সালাত পড়তে চাই না। যখন ইচ্ছা হয় নামাজ পড়ি, তখন ইচ্ছা হয় পড়ি না। খেয়াল খুশি, মেয়ে হলে পর্দা করি, না হলে করি না। কিছু মানুষ করে। আল্লাহ তাআলা এই মুমিনদেরকে বলছে যে হে মুমিনগণ, তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না, আগে মুসলমান হয়ে তারপরে কবরে আসো। নামাজ পড়লেই কি মুসলমান? রোজা রাখলেই কি মুসলমান? কুরআন পড়লেই কি মুসলমান? কুরআনও পড়ে আবার চুরিও করে, রোজাও রাখে আবার মিথ্যা কথাও বলে। আল্লাহ বলে আমি এই রোজা, আমি এই কুরআন পড়াকে নি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের মালিক ও সৃষ্টিকর্তা। আর রহমানির রহিম, যিনি দয়াময়, যিনি অত্যন্ত দয়ালু, যিনি বড় মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, যিনি কর্মফল নির্ধারিত একস্ব মালিক, একস্ব অধিপতি। তিনি বিচার দিনের মালিক, একা, সে একা, সে কুল হুয়াল্লাহু আহাদ, সে একজন, সবার বিচার নিয়ে কাউকে জান্নাত দেবে, কাউকে জাহান্নাম দেবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। কি ভালো লাগছে? কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা একমাত্র তোমারই ইবাদত করি। ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তাহলে কেন আমি বাপের কাছে সাহায্য চাবো? আমার নেতার কাছে সাহায্য চাবো কেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর কাছে সাহায্য চাবো। হাদিসে এসেছে, নবীজি বলছে স্যান্ডেলের ফিতা যদি ছিঁড়ে যায়, তুমি আল্লাহর কাছে আগে চাও, তারপরে তোমার বাপ মার কাছে চাও। ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দেখাও আমাদেরকে সঠিক সরল পথ, দেখাও আমাদেরকে সঠিক পথ। আজকে পথে আমরা বেমালুম ভুলে গেছি। কেউ ডাকছে আই ফুটবল খেলি, কেউ ডাকছে আই ফুটবল খেলি, কেউ ডাকছে আই ফ্রি ফায়ার খেলি, কেউ ডাকছে আই গাদন খেলি, কেউ ডাকছে আই চুরি করি, কেউ ডাকছে আই নাশানাশি করি। বলি নাউযুবিল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে দেখাও সরল সহজ পথ, আমাদেরকে দেখাও সরল সহজ পথ, আমাদেরকে দেখাও সরল সহজ পথ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। নিয়ামত কি? যাদের বাসায় ফ্রিজ আছে এটা নিয়ামত, যাদের বাসায় বড় টিভি আছে তাদের নিয়ামত, যাদের অ্যান্ড্রয়েড অ্যাপোলো ফোন আছে তাদের বড় নিয়ামত, যারা কুরআন ও হাদিসের পথে থেকেছে তাদের যেই নিয়ামত সেটাই কি বলে নিয়ামত।
তাদের পথে যাদেরকে তুমি নিয়ামত দান করেছো এবং যারা তোমার অনুগ্রহে প্রাপ্ত হয়েছে। আমার আল্লাহ যদি আমার প্রতি অনুগ্রহ না করতো আমি দায়ী রাখতে পারতাম না। আমার প্রতি অনুগ্রহ করেছে বলে আমি নবীদের সুন্নাত সাদা জামা পরেছি। আমার প্রতি অনুগ্রহ করেছে বলে আমি মিসওয়াক করেছি। আমার প্রতি অনুগ্রহ করেছে বলে আমি জুমার সালাত আদায় করেছি। কি অনুগ্রহ তো করেছে আমার আল্লাহ, মেহেরবান। কোন সন্দেহ আছে? কথা শুনতে কি ভয় লাগছে? একবার জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। মন থেকে বলেন আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু ভিতরকে নাড়া দেওয়া হচ্ছে। যখন ঝালমুড়ি মাখানো হয়, আমড়া মাখানো হয়, একটা ঢপের ভিতরে ঢুকায় সবকিছু দিয়ে এরকম নেড়ে মাথার ওখানে দিয়ে একটু নাড়া দেয়। কি দেয়? শরবত খাওয়ার সময় একটা গ্লাসের ভিতরে বিট লবণ দেয়, একটা লেবুর রস দেয়, বিভিন্ন মধু দেয়, এই দেয় সেই দেয়, তারপর আরেকটা গ্লাস একটু ঝাঁকি দেয়। কি দেয়? তাই আমাদের মুসলমানদেরকে আজকে ঝাঁকি দেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে? এই ঝাঁকিতে নাই কুরআন থাকবে, আমরা কুরআনের পক্ষে থাকবো, না হলে আমরা শয়তানের পক্ষে থাকবো। আজকে এখান থেকে ওয়াদা করে যাবো। কে কে শয়তানের পক্ষে থাকবেন হাত তোলেন, আর কে কে কুরআনের পক্ষে থাকবে হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। হাত নামান। কুরআন এমন একটা কিতাব, আসমানি গ্রন্থ, যে কুরআনের দিকে তাকালে সওয়াব হয়, যে কুরআন পড়লে আল্লাহ জান্নাত দেয়। কুরআনের আগে যে কায়দা বই আলিফ বা পরে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সে কোরআন আমরা শিখতে চাই না, সে হাদিস শিখতে চাই না, আমরা শিখি আনলি টু বেড এন্ড আনলি টু রাইস। শেখেন, ইংরেজি শেখেন, কোনো সমস্যা নাই। অঙ্ক শেখেন, কোনো সমস্যা নাই। বায়োলজি শেখেন, কোনো সমস্যা নাই। সবার আগে তো কোরআন শিখবেন। কেমন করে পেশাব করতে হয়, পানি খরচ করতে হয়, সেটা তো শিখবেন। কেমন করে মশারি টানাতে হয়, সেটা তো শিখবেন। কেমন করে বাইতুল্লাহ বলতে হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কথা কি বুঝে আসছে? আমি এরকম জোরে কথা বলি না, আল্লাহ বলাচ্ছে তাই আমি বলছি। আমি ভারাক্রান্ত এবং মনে কষ্ট নিয়ে আপনাদের বিহেভে আমি খুবই আহত। আজ ইব্রাহিম আমার ছেলে, উবাইদুল্লাহ আমার ছেলে, আলীও আমার ছেলে, বাপ্পিও আমার ছেলে। আর যদি মুসলমান হয় আপনারা সবাই ভাই ভাই। আমার ভাই কোরআন পড়বে না, আমার ভাই নামাজ পড়বে না, আমার ভাই জিকির করবে না, আমার ভাই আল্লাহকে রব হিসেবে মানবে না, কুকুর শিয়ালের স্টাইলে জিন্দেগি করবে, আর আমি জান্নাতে যাব আর ও বসে বসে গোবর খাবে। এটা কি মেনে নেওয়া যায়? বলে আমি আল্লাহ জান্নাতকে এইটুক, আল্লাহ জান্নাতকে হাফসা কাটানোর 10 তলার মতন। আল্লাহর জান্নাত হচ্ছে কোটি কোটি গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীকে 10 বার ভাগ করলে একটা জান্নাতের একটা জায়গা হবে না। বলেন সুবহানাল্লাহ। মনের কান থেকে শোনেন, দিলের কান থেকে শোনেন, একটু পাওয়ার নিয়ে শোনেন, স্পিড খায় শোনেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি নিয়ামত দান করেছো তাদের পথে তুমি অনুগ্রহ করো। গায়রিল মাগদুবি, আইরে মুসলমান গায়রিলও বলতে পারে না, শুধু গায়রিল কয়, শুধু গায়রিল কয়। আমার নাম জাকির, আপনি যদি বলেন জাকির, ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাহারা তোমার পথে কোদাননে পতিত হয়েছে এবং বিপদগামী হয়েছে, তাহাদের পথে আমাদেরকে যাইতে দিও না। যারা আল্লাহর পথ থেকে সরে দেয়, শয়তানের পথে বসে লুডু খেলছে, যারা পথ ভ্রষ্ট, যারা নামাজ পড়ে না, গোসল করে না, পেশাব করে ঢিলা কুলুপ ব্যবহার করে না,
দাঁড়ায় দাঁড়ায় মতে আর পাইপ নিয়ে নাড়ে, গরুর মতন চেঁচার করে পড়ে, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নাই। যারা কোরআনকে ভালোবাসে না, হাদিসকে ভালোবাসে না, আলেমকে ভালোবাসে না, তারা আবার কিসের মুসলমান? যারা বাপ মার কথা শোনে না, তারা তো শয়তান। আমার কথা না, নবীজির কথা। বাপ মা জীবিত থাকুক আর মারা যাক, রব্বির হামহুমা কামহা রব্বায়ানি সগীরা, এই দোয়া কে শিক্ষা দিয়েছে? আমার আল্লাহ। আমি সূরা ফাতিহায় বলছি ইয়াকা না'বুদু, তোমার ইবাদত করি, ইয়াকা নাস্তাঈন, তোমার দিকেই সাহায্য চাই। কিন্তু আমি বানানোর পরে হুজুর, আব্বু, আম্মু আমাকে 500 টাকা দাও না, হ্যাঁ চাও, কোনো সমস্যা নাই। তার আগে, সবার আগে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, জাঙ্গিয়া ছিঁড়ে গেছে, জামা ছিঁড়ে গেছে, ক্যাপ ছেড়ে গেছে, ব্লেড নাই কিনতে, ঘরে চাউল নাই, ঘরে ডাউল নাই, অভাব, দুঃখ, কষ্ট, সিজদায় পড়ো একবার, পরে কান্নাকাটি করো, আল্লাহ দিলে দাও, না দিলে আমার মৃত্যু দাও। দিলে তুমি দিবা না কেন? তুমি তো বলেছো ইয়াকা না'বুদু, সাহায্য চাই বান্দা। আল্লাহ বলছে, আল্লাহ আমার কথা শুনছে, আমি আল্লাহকে খুশি করার জন্য বলছি, কোন ভাইরাল হওয়ার জন্য, কোন লোকে আমাকে বাহ 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 বলবে তার জন্য বলছি না। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, যে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আমিন। আল্লাহ তুমি কবুল করো সেই যে মেহনত গুলো, রাত্রে না ঘুমায় তাহাজ্জুদ পড়া, গরম লাগছে তারপরেও আমরা রোজা ভাঙছি না, কলার পানির পিপাসা লাগতেছে এখানে, তারপরেও আমরা পানি খাচ্ছি না। আমরা মুসলমান, আমাদের কি হয়েছে? আমরা বেমালুম আল্লাহকে ভুলে গেছি। ফজরের নামাজে আমরা মসজিদে যাই না, এশার সালাতে আমরা মসজিদে যাই না, শুক্রবারে যাই, আতর টাতর ভালো পাঞ্জাবি পরে যাই, আবার ওই শুক্রবারে যাই। আসরের নামাজের খোঁজ নাই, স্কুলে থাকি আমরা, জোহরের নামাজের খোঁজ নাই, আমরা স্কুলে থাকি। আরে ভাই, স্কুলে এত পড়াশোনা হয়, এত কিছু হয়, নামাজের জন্য কি ডাকে না? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, হে আল্লাহ সবচেয়ে বড়। একবার মনকে বলো না, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ খাওয়ায়, কাঁঠাল খাওয়াচ্ছে এখন, আম খাওয়াচ্ছে এখন, তালের শ্বাস খাওয়াচ্ছে এখন, লিচু খাওয়াচ্ছে এখন। আলহামদুলিল্লাহ। একবারের জন্য কি সেজদায় দিয়ে বলা যায় না, আল্লাহ আমার মাথায় পেলেন বুদ্ধি কম, আমার শরীরটা অনেক কেমন কেমন লাগছে, ভুঁড়িটা বেশি বড়, পাটা ব্যাকা, সবাই আমাকে দেখে হাসে, আল্লাহ তুমি আমার দেহটা সুন্দর করে দাও, বলো সুবহানাল্লাহ। আল্লাহ আমি যেন গোল্ডেন পাই। একজন আর দাদা বলছে, পড়লে পড়, না পড়লে না পড়, 9 পর্যন্ত তোর পড়া শেষ, তারপরে কাজ করবি, নাম বলবো না। আর যখন ওই স্টার্টি গোল্ডেন পেয়ে যাবে, তখন ওই দাদার কথা কোথায় গেল? একজনের বাপ বলছে, পড়বি তো, পড়াশোনা করে কি হবে, আমিও মাছ বিক্রি করেছি, তুইও মাছ বিক্রি কর। আরেকজনের বাপ বলছে, কষ্ট মষ্ট করে পুলিশের চাকরি করে আমি খাওয়াই তোদেরকে, তোরা পড়লে পড়বি, না পড়লে চোর ডাকাত হবি, তাতে আমার কি? তাতে ইয়াকা না'বুদু। তোমায় এতগুলো তো আপনারা শোনেন নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আমার আল্লাহর, যিনি এই সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, আর রহমানের রহিম, যিনি পরম দয়ালু, পরম দয়াময়, যিনি বড় মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, আপনারা বিচার দিনের মালিক থেকেই শুনেছেন, তার জন্য আবার রিপিট করলাম। আমি 5টা কথা বলতে চাই আজকে ক্লাসের উদ্বোধনী। কেন সামনে ক্লাস, এখানে আর হবে না শোনা,
ওখানে একটা রুম নেওয়া হয়েছে, ওখান থেকেই হবে। এই স্পেশাল ভাবে সুন্দর ভাবে পশ্চিম দিয়ে এইভাবে চালাতে হয়, মাদ্রাসা দিয়ে এইভাবে চালাতে হয়। হাঁটি হাঁটি পা পা করে, হাঁটি হাঁটি পা পা করে একটা একটা ইট দিয়ে যেরকম বিল্ডিং বাড়ি তৈরি হয়। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন। আপনাদের এই মাদ্রাসা শুধু টাকা দিচ্ছেন, আমি নিচ্ছি আর পড়াচ্ছি তাই না, আপনাদেরকে কোরআনের সবক দিতে চাই, আপনাদেরকে ভালো মানুষ বানাতে চাই। আপনারা যেন শুধু গোল্ডেন সার্টিফিকেট না পেয়ে মানুষের মতন মানুষ হন, যেন হুজুরের কাছে পড়ে এরা মানুষ হয়েছে, টুপি নিয়ে খেলে নাই। কথা সত্যি না মিথ্যা কথা বলেন? এই দুপুরবেলা রেস্ট না নিয়ে, ঘুম না নিয়ে আপনাদেরকে পড়াতে এসেছি। সামান্য কিছু হাদিয়া দেন, দিলেও খুশি, না দিলেও খুশি। বলি না যে আপনাকে টাকা দিতেই হবে। বলতে পারবেন কোন মাসে হুজুর আমার বাড়ি দিয়ে পোলাও ভাত খেয়ে এসেছে, কোন মাসে হুজুরকে আমি বিরিয়ানি খাওয়াইছি, কোন মাসে হুজুরকে আমি লুডুস খাওয়াইছি। কোন বিনিময়ে করি না শোনা, একদম তাকুল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য করি। মাঝে মধ্যে একটু চকলেট চাই, অথবা আমি আপনাদেরকে চকলেট দিই। আপনাদেরকে আমি চাই জান্নাতে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, যে জান্নাতের নিচে তলসি থাকবে ঝর্ণা, দুধের ঝর্ণা থাকবে, মধুর ঝর্ণা থাকবে। পাখি এরকম উড়ে এসে বলবে, এ জান্নাতি বাসী, তুমি কি আমাকে খেতে চাও? গুনাহ হয়ে সামনে চলে আসবে, আপনি খাবেন, হাড়গুলো ছুঁয়ে দেবেন, আবার পাখি হয়ে উড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোনো পায়খানা ফেরার সিস্টেম নাই, ঢেক তুলবেন, সব হজম। জান্নাতের যে ওয়াইফ গুলো থাকবে আপনাকে খেদমত করবে, যে পোশাক গুলো থাকবে সেইগুলো হবে ডায়মন্ডের, যে বাড়ি ঘর গুলো থাকবে সোনা জড়ো পাহাড়তের। যা বর্ণনা করে কোনো চোখ এই জান্নাতকে দেখে না, একমাত্র আল্লাহ তার নবী দিয়ে সারা। জাহান্নামে যারা যাবে, মাথাটা নিচে থাকবে, পাটা উপরে থাকবে, বলবেন ওয়াটার ওয়াটার ওয়াটার, পানি দাও পানি দাও পানি দাও, গিভ মি 1 গ্লাস ওয়াটার। রক্ত পুষ ব্যালেন্ডার করে আপনার সামনে দেবে। মহিলা মানুষের রক্ত পুষ দেবে যাতে দুর্গন্ধ বেশি হয়। নামাজ পড়বেন না, দোজখে চলে যাবেন। পর্দা করবেন না, দোজখে চলে যাবেন। যুদ্ধ করবেন না, জিহাদ করবেন না, দোজখে চলে যাবেন। মিথ্যা কথা বলবেন, দোজখে চলে যাবেন। জাক্কুম নামে বল কেটে দেবে, কাঁটাযুক্ত। মাথার উপরে হাতুড় দিয়ে বাড়ি মারবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পেটের ভিতরে সাপগুলো ছেড়ে দেওয়া হবে। দুনিয়াতে যদি ওই একটা সাপ একবার নিঃশ্বাস নিত, তাহলে আর কোনো ফল ধরতো না। এই জাহান্নামে যাওয়ার জন্য আমরা পড়াশোনা করাই, এই জাহান্নামে যাওয়ার জন্য আমরা মনে হয় লাখ লাখ টাকা খরচ করাই। মেয়েকে নাচ শিখাই, মেয়েকে হাফ প্যান্ট পরাই, মেয়েকে গেঞ্জি পরাই। আরে